স্বাগত দর্শক বন্ধুরা, বিদায় জানাবো 1430কে আর স্বাগত জানাবো 1431কে। তো বাংলা 1431 সালটি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে এক নজরে গোটা বছরের ভাগ্যাদেশ বলা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী এবং আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো সর্বপ্রথম আসবো এক নজরে 1431 সালটি আপনারা কেমন দেখবেন। দেখুন, বর্ষারম্ভকালে আপনার রাশি অধিপতি সেনাপতি মঙ্গল কুম্ভ রাশিতে থাকবে, অর্থাৎ আপনার রাশির একাদশে থাকবে। ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে, শনি মহারাজ কিন্তু কর্ম এবং আয়পতি। তো সেই কর্ম এবং আয়পতি শনি মহারাজের সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশি এবং লগ্নে তার তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া সর্বগ্রাসী গ্রহ রাহু আপনাদের রাশি লগ্নের দ্বাদশে অবস্থান করবে বুধ এবং শুক্রকে সঙ্গে নিয়ে। তো এই রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে আপনাদের রাশি এবং লগ্নের উপরে। তাছাড়া আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে গোটা বছরটাই, যার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই বাংলা 1431 সালে দুর্যোগের মেঘ কাটবে। এমনকি সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যার ফলে চতুর্দিক থেকে নিত্য নতুন সুযোগ প্রাপ্ত হবেন। এমনকি মন সর্বদা আনন্দে নাচবে। এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। সেই সঙ্গে যাদের অংশীদারদের সাথে দীর্ঘদিন কলহ বিবাদ ছিল, সেই কলহ বিবাদের মীমাংসা হবে, যার ফলে ব্যবসা বাণিজ্যে যেমন লাভবান হবেন তেমনি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার এবং প্রসার ঘটবে। তাছাড়া কর্মের সুনাম ঘটবে, যশ পাবেন, পদোন্নতি পাবেন, এমনকি কর্মপ্রত্যাশীরা কর্মও পাবেন। তবে কর্মপ্রাপ্তির আশায় আকস্মিক বিনিয়োগ করলেন, ঘুষ দিলেন, এই ঘুষের অর্থ কিন্তু ডুবে যেতে পারে, যার ফলে ছোটোখাটো ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। অবশ্য বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনেও কিন্তু বারংবার বাধা আসতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যার ফলে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তবে মনে রাখবেন, 16ই বৈশাখ থেকে 31শে চৈত্র 1431 পর্যন্ত আপনাদের রাশি লগ্নের ধনভাবে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ, সেই সঙ্গে ধনপতি ও সপ্তমপতি শুক্রাচার্যের অধিক পাপস্থতা, ধন ও সম্পত্তি উপার্জন অপেক্ষা ধন সম্পত্তি ক্ষয় বেশি হবে, যার ফলে সঞ্চয়ে কিন্তু হাত পড়তে পারে। তাই তো সতর্ক থাকতে হবে, ব্যয় সংকলন করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেই স্বাক্ষর ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া সমগ্র বছরই আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে কেতু পরিভ্রমণ করবে। তো এই কেতুর কুপ্রভাবে বিশেষ করে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলাবে, যার ফলে আপনাদের গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দেবে। এমনকি ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। এমনকি বিশেষ করে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। তবে মনে রাখবেন, 13ই ভাদ্র সেনাপতি মঙ্গল মিথুন রাশিতে পদার্পণ করবে। যে মিথুন রাশিতে আপনাদের রাশি লগ্নে তৃতীয় পদার্পণ করায় বিশেষ করে আপনাদের মনোবল বাড়বে, আপনাদের জনবল বাড়বে, আপনাদের অর্থবলের গ্রাফ ও চাঙ্গা হবে, সেই সঙ্গে সুনাম বাড়বে, যশ বাড়বে, খ্যাতি বাড়বে, প্রতিষ্ঠা বাড়বে। এমনকি ধন ও সপ্তমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে
এবছর বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সেই সঙ্গে দীর্ঘদিনের যাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগেছিল, সেই কলহ বিবাদের মীমাংসা হবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি ও আপনাদের রাশি লগ্নের পঞ্চমপতি ভাস্কর দেব রবির শুভ প্রভাবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যও ফিরে পাবে। তাছাড়া বিশেষ করে তৃতীয় ও ষষ্ঠপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদ বা মতানৈক্য দূর হবে। সেই সঙ্গে পঞ্চমপতি রবির শুভ প্রভাবে বিদ্যা শিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, যার ফলশ্রুতিতে উচ্চশিক্ষা এমনকি যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমনের পথ সুপ্রশস্ত করবে। তাছাড়া সন্তান সন্ততিরা আজ্ঞাবহত থাকবেই, এমনকি সন্তানরা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো একদিকে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হলে আপনারা বিশেষ করে উত্তরাধিকার প্রাপ্তি আর আপনাদের শ্রম আপনাদের সাফল্য বয়ে আনবে। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং প্রশান্তির দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে আপনাদের স্বীয় বুদ্ধিমত্তা, শ্রম, অধ্যাবসায় ও বিচক্ষণতার বলে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে বছরটিকে স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে বলবো যে সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া ষষ্ঠপতি বছরের শুরুতে দ্বাদশে শুক্র এবং রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে সমগ্র বছরই রাহুর দৃষ্টিপাত থাকবে। এই সকল নানাবিধ কারণে বিশেষ করে কিডনি রোগ, ধাতুগত রোগ, যৌন রোগ, চর্মরোগ, এমনকি উচ্চ নিম্ন রক্তচাপ, তাছাড়া মস্তিষ্কের গোলযোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, বাত ব্যাধির প্রবণতা, শিরার রোগ, এমনকি মানসিক বিষণ্ণতায় প্রচুর কষ্টভোগ হবে। সেই সঙ্গে হাসপাতালে গমন করতে হতে পারে, ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে। তাছাড়া মনে রাখতে হবে যে সমগ্র বছরই সর্বগ্রাসী গ্রহ রাহু এবং বিশেষ করে শনি মহারাজ আপনাদের রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে। তাছাড়া মঙ্গলের অধিক পাপস্থতা বা কুপ্রভাব মিলিত হয়ে এই চলমান বছরে অর্থাৎ 1431 সালে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। এমনকি গুরুজনদের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তাছাড়া রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই 1431 সালে আপনারা কর্ম কেমন দেখবেন, ব্যবসা বাণিজ্য কেমন দেখবেন, অর্থভাগ্য কেমন দেখবেন? দেখুন, কর্মপতি এবং আয়পতি কিন্তু শনি মহারাজ, যিনি আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে। শনি মহারাজের মূল ত্রিকোণ স্বগৃহ এবং আনন্দময় স্থানে, এবং ভাগ্যাধিপতি ও দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও ধনভাবে বিচরণ করবে, যার ফলে কর্মের প্রচুর সুনাম পাবে, যশ পাবে, এমনকি কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে বেকাররা কর্ম পাবে, এমনকি তাদের বেকারত্বের অভিশাপ ঘুচবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, এমনকি ভ্রমণজনিত কারণে বিদেশ গমনের পথ প্রশস্ত করবে। তবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে দ্বাদশস্থ রাহুর কারণে, যার ফলে ঋণের ভার বাড়বে বইকি কিন্তু কমার সম্ভাবনা কম। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে,
তেমনি ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করবেন। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে দূরভ্রমণ তো হবেই, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, আপনাদের পরিশ্রমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। কারণ শনি মহারাজ হচ্ছে কর্ম এবং আয়পতি, সে মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিশ্রম করবেন, বিশেষ করে ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালা, এমনকি যারা কষ্ট করে উপার্জন করছেন, তাদের মুখে অধিক সুখের হাসি ফুটবে। তাছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্য ও আপনাদের রাশি, লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গলের শুভ প্রভাবে আপনাদের বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, এমনকি মিতব্যয়িতার বলে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া এই 1431 সালে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের কেমন কাটবে বা দাম্পত্য সুখ কতটা বজায় থাকবে, তাছাড়া আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন। দেখুন, ধনপতি এবং সপ্তমপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য। তো এই শুক্রাচার্য শুভ গ্রহ, এই শুভ প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। অবশ্য প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলতে হবে, কারণ বিশেষ করে এই প্রেমিক প্রেমিকাদের মনে অভিমান দানা বাঁধতে পারে, যার ফলে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। তথাপিও জীবনসাথী, শ্বশুরালয়, এমনকি মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, যা স্বপ্ন পূরণে সহায়ক হবে। তাছাড়া 20 আষাঢ় 1431 বঙ্গাব্দ শুক্রাচার্য কর্কট রাশিতে গমন করবে, যার ফলে এই কর্কট রাশিতে শুক্রাচার্যের পরিভ্রমণকালে রাহুর নবম দৃষ্টি পড়বে, যার ফলে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কন্যা সন্তান নিয়ে মনোকষ্ট, মনোবেদনার কারণ হতে পারে। তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঝুট ঝামেলা হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হতে পারে। তথাপিও দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, এমনকি মালিক ভাড়াটিয়ার সাথে মতানৈক্য হতে পারে, তথাপিও বাসাবাড়ি ত্যাগ করতে হবে না। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, যদিও সদ্যজাত শিশুকে নিয়ে কিছুটা হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য, এমনকি বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে যেমন সাহায্য সহযোগিতা পাবেন, তেমনি আশীর্বাদ পেয়েও আপনাদের জীবন ধন্য ধন্য করে তুলবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য এই বাংলা 1431 সালটি দৈব আশীর্বাদপূর্ণ বছর হিসাবে গণ্য হবে। বিশেষ করে বিদ্যাপতি রবি তো বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করছে। তো এই পঞ্চমপতি বা বিদ্যাপতির শুভ প্রভাবে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা থাকবে, বিচক্ষণতা থাকবে, অধ্যাবসায়ী বল থাকবে, এমনকি বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অমূলক নয়। যদিও বিদ্যাভাবে গোটা বছরই শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে, তথাপিও বিশেষ করে শিক্ষার্থীরা যদি পরিশ্রমী হন, কৌশলী হন, অধ্যাবসায়ী হন, তাহলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে। তবে এ বছরের গ্রহ অবস্থান বলছে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা যেমন কর্ম পাবে, তেমনি কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচবে, এমনকি জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা বিদেশ গমনের সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে এক কথায় শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হবে, বরণীয় হবে বা রেকর্ড সৃষ্টিকারী উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। আর প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবরা কেমন কাটাবেন 1431 সালে? দেখুন, প্রেমের দেবতা শুক্রাচার্য আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং সপ্তমপতি। এই শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ
বিবাহ, বিনিয়োগ, বন্ধুত্ব এগুলো শুভ ফল প্রদান করবে, এমনকি দীর্ঘস্থায়ী হবে। তাছাড়া বিশেষ করে এবছর আকস্মিক প্রেম হবে, আকস্মিক বন্ধুত্ব হবে, যেটি অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তাছাড়া মনে রাখতে হবে যে রাহু শনি দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে এবং সেনাপতি মঙ্গল অধিক পাপস্থ থাকবে, যার ফলে বিশেষ করে গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ বা 2 নম্বরই কাজবাজ ফাঁস হয়ে পড়বে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নচেত সংসার সমাজে ইমেজ নষ্ট হবে, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে। সেই সঙ্গে যদিও দীর্ঘদিনের হারানো বন্ধুর সাথে সাক্ষাৎ লাভ হবে, নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, আমি পূর্বেও বলেছি, তবে বিশেষ করে অতি আবেগ বশীভূত হয়ে অপরিচিত কাউকে আশ্রয় দিলে খাল কেটে কুমির আনার সমান হবে। তবে শ্রমিক, কর্মচারী, গৃহশিক্ষক, গৃহকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে, নচেত মূল্যবান সম্পদাদি হাতছাড়া হতে পারে। আর বিশেষ করে অযাচিত ব্যয় হতে পারে কোন দিকে, বা যানবাহন ভাগ্য কেমন থাকতে পারে 1431 সালে। দেখুন, এই গোটা বছরের গ্রহ অবস্থান বিচার করলে যানবাহনের ক্ষেত্রে কিন্তু অনুকূল পরিবেশ বিরাজ করবে। তাই তো যারা পুরাতন বাহন বদল করবেন তারা নতুন বাহন ক্রয়ের জন্য চেষ্টা করুন, দেখবেন নতুন বাহন ঘরে আসবে। তাছাড়া ভ্রমণকালীন অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত দুর্ঘটনা ঘটতে পারে, রক্তপাত হতে পারে, অস্ত্রোপচার লাগতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন, লুটতরাজের খপ্পরে পড়তে পারেন, এমনকি যথাসর্বস্ব হারাতেও হতে পারে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মনে রাখতে হবে যে ষষ্ঠে কেতু আর দ্বাদশে ব্যয়ের গৃহে রাহু। বিশেষ করে যারা লটারি কাটবেন, শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, জুয়া খেলবেন, এমনকি হাউজিং খেলবেন, তাদের জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। নচেত বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় বিশেষ করে যে ঋণ হবেন সে ঋণ কাটানো কিন্তু অনেকটা কঠিন হয়ে উঠবে। তাছাড়া 7ই ভাদ্র প্রেমের দেবতা শুক্রাচার্য কন্যা রাশিতে গমন করবে এবং কেতুর সঙ্গে যুক্ত হবে, আর সর্বগ্রাসী গ্রহ রাহুর 7ম দৃষ্টি পড়বে। তো এই যে দৃষ্টিপাতের কারণে শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হবে, আপনাদের ফসলি ক্ষেত নষ্ট করবে, পুকুরে মাছ ধ্বংস করবে, এমনকি জানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালাবে। তাই তো মনে রাখতে হবে যে এবছর কিডন্যাপ হতে পারে, মুক্তিপণ আদায় করার জন্য সচেষ্ট থাকতে পারে, তোলা আদায় করতে পারে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে, যা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে মনের কষ্ট, শরীর কষ্ট, বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণাও সহ্য করতে হতে পারে। সেই সঙ্গে গুপ্ত ও সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যার ফলে হাসপাতালে একাধিকবার চক্কর কাটতে হতে পারে। এমনকি দ্বাদশস্থ রাহু আর ষষ্ঠস্থ কেতু একাধিক বার দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তাই তো বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে। তো এই বছরের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন? বিশেষ করে আমি বলবো যে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা আপনাদের রাশি লগ্নে যদিও রবি এবং বৃহস্পতি থাকছে, তবে বৃহস্পতি 16ই বৈশাখ সে কিন্তু বৃষ রাশিতে গমন করছে শুক্রের গৃহে। তবে গোটা বছরই শনি এবং রাহুর দৃষ্টি থাকছে আপনাদের রাশি এবং লগ্নের উপর। তাছাড়া ষষ্ঠে কেতু, এটিকে কিন্তু এড়ানো যাচ্ছে না। তাই তো আপনাদের রাশি লগ্নাধিপতির প্রতিকার রক্তপ্রবাল হলুদ পোকরাজ পরিধান করুন। যদি এই রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে অনন্তমূল, বামুনহাটির মূলও ধারণ করতে পারেন। তাছাড়া এতেও যদি অসমর্থ হন তাহলে তামা এবং স্বর্ণ ধারণ করতে পারেন, অথবা মঙ্গল এবং বৃহস্পতির গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র আপনারা শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন। এবং বিশেষ করে আপনাদের অফিস আদালত, বাসাবাড়ি, তাছাড়া ধরুন বসতগৃহ, এই সকল জায়গায় বা ব্যবসা প্রতিষ্ঠানে লাল রঙে রঞ্জিত করুন বা সোনালি রঙে, কমলা রঙে রঞ্জিত করুন। এমনকি এই সকল রঙের পোশাক আদি এবং আসবাবপত্র ব্যবহার করুন। সেই সঙ্গে
4 টাকা 7 টাকা 400 টাকা 700 টাকা বা 4-7 সংখ্যা সকল কাজে বর্জন করুন। দেখবেন 1431 সালের অশুভত্ব অনেকাংশে দূর হবে এবং শুভত্বের প্রদীপ প্রজ্বলিত করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। তবে মেষ রাশির জাতক জাতিকারা যেহেতু বিশেষ করে একটু রাগী, জেদি, ক্রোধী মানুষ, অহংকারী মানুষ, তাই তো আপনাদের ধৈর্য ধরতে হবে, সাহসী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। 1431 সালটি আপনাদের জন্য দৈব আশীর্বাদপূর্ণ বছর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।